আসসালামু আলাইকুম। এটা আমার একটি মালটা বাগান। অ্যা মালটা এবারকার সিজনের মালটা শেষ হইছে। তারপরে এখন মালটা পরবর্তীতে মালটা আসার জন্য পরিচর্যা করছি। গোড়ায় খাবার দিয়ে, সার দিয়ে সেচে দিয়েছি জমিটা। অ্যা এবার গাছ অনেক বড় হইছে। গাছগুলোর বয়স ৫ বছর প্লাস। এই গাছগুলোর পাতা ঝরে গেছে। আবার কিছু গাছের পাতা এই যে ভালি আছে, এই সাইডে ভালি আছে, কম ঝরছে, এই সাইডে ঝরছে। তা চিন্তার কোনো কারণ নেই, কারণ শীতকালে পাতা ঝরবেই, এটা স্বাভাবিক। তবে খেয়াল রাখতে হবে পাতা যাতে পুরোপুরি না ঝরে যায়, কারণ পাতা বেশিরভাগ পাতা যদি ঝরে যায় তাহলে পরবর্তীতে ফল আসতে আর কি সমস্যা হয়। কিছু পাতা থাকবে, কিছু ঝরবে, এটাই স্বাভাবিক। এই যে গাছগুলোর পাতা আছে, পাতা কম ঝরছে, কিন্তু এটারও টেনশনের কিছু নেই, কারণ এটার গাছের বয়স বেশি, কারণ ফুল আসবেই, এটা ইনশাল্লাহ এটা ফুল আসবে। বেশি গাছ বয়স হলে পাতাও যদি না ঝরে, গাছ তাজা থাকে, তাহলে ফুল আসে, আল্লাহ দিলে ফুল আসবে। কারণ আপনার এইগুলো যদি ছোট গাছ হইতো তাহলে ফুল আসতো না। ছোট গাছের ক্ষেত্রে ফুল, গাছ সুস্থ সবল তরতাজা একেবারে, শীতের সময় পাতা যদি না ঝরে তাহলে ফুল অনেক ক্ষেত্রে ফুল আসে না। এই যে এই দিক দিয়ে নতুন করে আবার গাছ লাগানো আছে, মালটার গাছ। তারপরে এই যে আনারের গাছ আছে এই সাইডে, যে নতুন এটা গাড়া আনার, এই সিটি ভাগোয়া মহারাষ্ট্রের একটি জাত। এই যে এটাও গাছটা লাগিয়েছে, দেখা যাক কীরকম হয় আনার। আমার আনারের গাছ এবারই প্রথম লাগান। এই যে এইদিকে আছে, এই যে ওই সাইডেও আছে, আর এই যে এগুলো মালটার গাছ। এগুলো আমি বর্ষার শুরুর দিকে লাগাইছিলাম। অর্থাৎ বর্ষার ঠিক কয়েকদিন আগে লাগানোর পর তারপরে এবার টানা বর্ষণের বৃষ্টির কারণে এই গাছগুলো শিকড় সেভাবে না তৈরি হতেই, শিকড় না গজাতেই আপনার সারা টানা বৃষ্টির কারণে অনেকটা শিকড়, যেটাকে বলা হচ্ছে রুট রটে আক্রান্ত হয়েছিল। তার পরবর্তীতে যে ট্রিটমেন্টটা আমি করছি, এগুলো আমি মনেই করছিলাম যে না বাঁচবে, কারণ অনেকটাই দুর্বল হয়ে গেছিলো গাছ। তারপরে যে যত্ন পরিচর্যাটা করি সেটা হচ্ছে কি আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, আমি যেটা গোড়া থেকে কিছু মাটি সরে যে শিকড়টা আছে সেই শিকড়টা বের করে আমি এটা চারিদিকে আমি ছিটিয়ে দিই, গোড়া দিই। ছিটিয়ে দেওয়ার পরে এখানে মাটি ভাঙে দিয়ে ঝুরঝুরো করে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে গাছটা অনেকটাই সারভাইভ করে উঠছে। আমি কল্পনাও করে পারিনি যে গাছে আলহামদুলিল্লাহ এত ভালো হবে। অনেক মনে হচ্ছে যে এগুলো আগে দুর্বলই ছিল না, সুস্থ সবল ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই গাছগুলো প্রায় যে কয়টা গাছ সবগুলোই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এগুলোর পাতা পড়ে গেছিলো, পাতা কিছু যে দুই একটা আসলে সেগুলো একেবারে দুর্বল হয়ে গেছিলো, পাতা পচন লাগছিল গাছটি, তো এখন একেবারে সবুজ হয়েছে, কুশু বার হচ্ছে। তা এটা একটি, আমি মনে করি এটা একটি আমার বড় সফলতা, কারণ একটা ফল, গাছ থেকে ফল ধরা যেমন একটা সফলতা, ফল খাওয়া পরিপূর্ণভাবে ফল করা সফলতা, যেমন তেমনই একটা দুর্বল গাছকে সবল করা, সুস্থ সবল করা, এটাও একটা সফলতা। কারণ আমি মনে করি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। কারণ আমি যদি একটা গাছ তৈরি করতে না পারি তাহলে কীভাবে ফল হবে? তা সেই ক্ষেত্রে এগুলো জানা দরকার। কারণ
বাগান করতে গেলে অনেক সময় এই সব কিছুর সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা এইসব পরিচর্যা নিলে ইনশাল্লাহ এই রোগ বালাই থেকে সারানো সম্ভব হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন আর দোয়া করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।